নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রাইমার নতুন একটি ভ্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে মোটামুটি অনেক কাজই সামলে নিয়েছি, তারপরে চা করেছি, চা খেতে বসেছি। রিহানও স্কুলে যাবে আর তার সাথে আমার হাজব্যান্ডও অফিসে যাবে। প্রায় 1.5 বছর পর আমার হাজব্যান্ড অফিস যাচ্ছে, তো সেই জন্য একটু টেনশন তো হচ্ছে যে কিভাবে রিহানকে গোটা দিন একা রাখবো। তো তার মাঝেই টেনশন করলে তো আর হবে না, নিজের কাজগুলো সব সেরে নিচ্ছি। আজকে রিহানকে স্কুলের টিফিনে দেব অ্যাভোকাডো স্যান্ডউইচ। অ্যাভোকাডো স্যান্ডউইচটা আমার খেতে ভীষণ ভালো লাগে, তবে রিহানকে কখনো দিইনি, স্পেশালি স্কুলের টিফিনে। তো আজকে ভেবেছি যেহেতু আমাদের এটা বানাবো, তাই রিহানের জন্য বানাবো। কোনো ঝামেলাই নেই এই অ্যাভোকাডো স্যান্ডউইচ বানানো, জানেন তো। অ্যাভোকাডোটাকে কাটতেও কিচ্ছু কষ্ট হয় না, শুধু দুদিক থেকে খালি চাকু ঢুকিয়ে একটু কেটে নিলেই হয়ে যায়, তারপরে এইভাবে চামচ দিয়ে খুব ইজিলি বেরিয়ে চলে আসে। তো এদিকে অ্যাভোকাডোটা বার করে নেবো, আর আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে অ্যাভোকাডো স্যান্ডউইচটা বানাই। আপনারাও বাড়িতে খুব ইজিলি এই স্যান্ডউইচটা বানাতে পারবেন। তো প্রথমে তো আমি এমনি চামচ দিয়ে কাটতে শুরু করেছিলাম, বাট দেখলাম যে না, হবে না এই চামচ দিয়ে। তো কিছুক্ষণ ওই চামচ দিয়ে ট্রাই করার পর আমি ফর্ক নিয়ে নিয়েছি। ফর্ক দিয়ে এটা খুব ভালো হয়, আর খুব সুন্দর, আর খুব তাড়াতাড়ির মধ্যে হয়। তো এইভাবে জাস্ট ফর্ক দিয়ে একটুখানি চেপে চেপে দেবেন, ভীষণ নরম হয় অ্যাভোকাডো, তো সেই জন্য কিচ্ছু অসুবিধা হয় না এগুলো কাটতে। জাস্ট এইভাবে ম্যাশ করে দেব, আর তারপরে বেশ কিছুটা পনিরের একটা কিউব নিয়ে পনিরটাকে পুরো গ্রেট করে দেব। পনিরটা না দিলেও চলবে, এর আগে আমি যখনই বানিয়েছি পনির দিইনি, তবে যেহেতু রিহানকে টিফিনে দেবো সেই জন্য যতটা হেলদি বানানো যায় আর কি। পনিরটা এরকম করে গ্রেট করে দেওয়ার পর একটু চাট মশলা দিয়ে জাস্ট মিক্স করে নেব। রিহানকে তো এটাই দেব। আর রিহানের স্যান্ডউইচটা বানানো হয়ে গেলে এর মধ্যে আরও কিছুটা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দেব, তার সাথে একটুখানি লেবুর রস অ্যাড করে দেব। সেটা দিয়ে আমাদের স্যান্ডউইচটা বানাবো। আর দেখুন এখানে আমি রিহানের জন্য কিভাবে স্যান্ডউইচ বানাই। যেহেতু ও একদমই চিবিয়ে খাবার খায় না, তাই আমাকে খুব সাবধান হয়ে দিতে হয় যে কোনো খাবার। আর আমি এখানে একটা ব্রিটানিয়ার মিল্ক ব্রেড হয় সেই ব্রেডটা নিয়েছি। এই ব্রেডটা ভীষণ সফট হয় আর পাতলা হয়। তো আমি একটু হালকা করে বাটার দিয়ে সেঁকে নিয়েছি, আর তারপরে মাঝে মাঝে একটুখানি জলের ছিটে দিয়ে একদম চেপে চেপে নিয়েছি এই ফর্কটা দিয়েই। আর ফর্কটা দিয়ে মাঝে মাঝে একটুখানি ফুটো করে করে দিয়েছি। ফুটো করে দিলে জলের যে ছিটেটা আমি দিয়েছি সেই জলটা ভেতরে ঢুকবে, আর ব্রেডটা অনেকক্ষণ অবধি নরম থাকবে। তো ওইভাবে করে দেওয়ার পর একদম চেপে পাতলা করে নিয়েছি, আর সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে স্যান্ডউইচের মধ্যে অ্যাভোকাডোটা ভালো করে স্প্রেড করে দিয়েছি। আপনারা চাইলে চিজ দিতে পারেন, তবে আমার কাছে প্রথম কথা চিজ নেই, আর দ্বিতীয় কথা চিজ খুব একটা দিচ্ছিও না আমি এখন। তো এইভাবে দিয়ে ভালো করে চেপে দেবো, আর তারপরে আবার একটুখানি বাটার দিয়ে হাই ফ্লেমে সেঁকে নেব। যে বাচ্চারা চিবিয়ে খায় না তাদের জন্য স্যান্ডউইচ বানালে সবসময় এই একটা টিপ ফলো করবেন, যে কমিয়ে পরে যদি আপনারা ব্রেডটাকে সেঁকেন তাহলে কিন্তু মুচমুচে হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। তার থেকে বরং ফ্লেমটা বাড়িয়ে অল্প একটুখানি তেল বা বাটার দিয়ে কয়েকবার উলট পালট করে নেবেন, তাহলেই দেখবেন সেঁকাও হয়ে গেছে আর নরমও রয়েছে ব্রেডটা। তো ওরটা করে নিয়েছি, আর তারপরে এদিকে আমাদেরগুলোও নিয়েছি, আর আমাদেরগুলোতে তো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, লাস্টেরটা আমার একদম দেখানো হয়নি। রিহানকে আমি না একদম গোটাটা দিয়ে দিই না, ওটাকে আমি ভালো করে ছোট ছোট কুচি কুচি করি, মানে ছোট্ট ছোট টুকরো করি, আর সেই টুকরোগুলোকে ও টিফিনে দিই, যাতে ওকে যেই খাওয়াক বা ও যদি নিজে হাতে করেও স্পুনে করে খায়, যাতে ওর খেতে কোনো অসুবিধা না হয়। তো সেই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যাই হোক, ব্রেকফাস্ট করে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি নিজের কাজগুলো করে নিচ্ছি একটু ঘরের। এই ভিডিওটা কিন্তু নর্মাল দিনে নর্মাল টাইমেই আমি দিতাম, কিন্তু যেদিন থেকে আমি শ্যুট করেছি ভিডিওটা, সেদিন থেকে মন এতটাই খারাপ রয়েছে যে আমার ভিডিওটা আর আপলোড করতে ইচ্ছে করেনি। তো কী নিয়ে মন খারাপ রয়েছে সেটা না পরের দিনের ব্লগে আপনাদেরকে বলবো, আজ আর কিছু বলছি না। তো এদিকে আমি আমার বিছানাটা ক্লিন করে নিচ্ছি। ও এর মাঝে আবার অনেক কিছু হয়েছে। রিহান এতটাই কান্নাকাটি করেছে যে ওর পুরো সর্দি হয়ে গেছে, তাই ওকে আর স্কুল নিয়ে যাওয়া হয়নি। তো ব্রেকফাস্ট যেটা বানালাম ওকে বাড়িতেই খাইয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড বলল যেহেতু রিহানের আজকে স্কুল যাওয়া হলো না, শরীরটাও খুব একটা ভালো নেই, ঘ্যান ঘ্যান করছে, তো সেই জন্যই আমার হাজব্যান্ড বলল ও বাড়িতে থাকতে থাকতেই একটা তরকারি ভাত করে নিতে। আর ওর কথা মতন আমি একটা তরকারি ভাত করেও নিয়েছি, কারণ ও চলে যাওয়ার পর রিহানকে দেখা, রান্না করা সব একসাথে তো সম্ভব নয়। এই সোফাটা একদিন কিনেছিলাম মানুষ এসে বসবে বলে, কিন্তু বিশ্বাস করুন এখন মানুষ এলে বরং তারা নিচেই বসে পড়ে। সোফাটা সারাক্ষণ এই খেলনাতেই ভর্তি থাকে। তো আমার এত বিরক্ত লাগে এগুলো সারাদিন করতে, কিন্তু কি করব, সারা দিন ও এইভাবে নোংরা করে আর আমি ক্লিন করি।
তো যেহেতু আজকে স্কুল যাওয়া হয়নি, তাই আজকে ঘরের যে ছোট ছোট টুকটাক কাজগুলো রয়েছে সেগুলো সব করব। আমি যেমন আপনাদের কমেন্টগুলো পড়ি, আজকেও সেরকম পড়ব। দেবযানী চক্রবর্তী বলে এক দিদি বলেছেন যে তার বাচ্চাও স্কুলে যেতে কাঁদতো, কিন্তু এখন বড় হয়ে গেছে তো, তাই এখন আর কাঁদে না, তাই এগুলো সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। তো অনেক ধন্যবাদ দিদিভাই আমার কথাটা বোঝার জন্য, আর আপনি যে বুঝে এত সুন্দর করে উত্তর দিয়েছেন আমার ভীষণ ভালো লাগলো। পাশে থাকবেন কিন্তু। চৈতালি গিরি দিদিভাই বলেছেন দারুণ, মানে আমার ভিডিও ওনার ভালো লেগেছে। তো অনেক ধন্যবাদ দিদিভাই আপনাকে, ভালো থাকবেন আর পাশে থাকবেন। তো চলুন আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। যেহেতু আপনাদেরকে বললাম মানসিক অবস্থা একদমই ঠিক ছিল না, তাই এই কাজটা করার পর আর আমি যে কাজগুলো করেছি তখন আর সেগুলো করতে ইচ্ছে করছিল না, শ্যুট করতেও ইচ্ছে করছিল না, নিজের মতো কাজ করে গেছি। তবে যাবার আগে আপনাদের সামনে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, পারলে উত্তর দেবেন অবশ্যই। আমরা কবে স্বাধীন হব বলুন তো, প্রকৃত অর্থে স্বাধীন? হয়তো এই জন্মে আর সেই স্বাধীনতাটা দেখে যেতে পারবো না। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। টাটা।